ঢাকার ধামরাইয়ে আবুল খায়ের টোবাকোর এক ডিস্ট্রিবিউটরের গোডাউনে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল প্রায় ১৫ লাখ টাকার মালামাল সহ নগদ ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ৪ মে রবিবার দিবাগত রাত ২টার দিকে ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ বাজারে মোহাম্মদ নাসিমের মালিকানাধীন গোডাউনে এই ডাকাতির ঘটনা ঘটে। আমাকে আমার এক ফ্রেন্ড ফোন দেয়, এই এলাকারই ফোন দিয়ে বলতেছে কি তোমার গোডাউনে মাল চুরি হয়েছে। তখন ওরা উপস্থিত ছিল, আমি একটু পরে আসছি। পরে গোডাউনে এসে হিসাব করলাম, হিসাব করে দেখি 30 কেস মাল কম, যার মূল্য 15 লাখ টাকা প্লাস। আর হলো ক্যাশে টাকা ছিল, আমি কালকে উপস্থিত ছিলাম না, ক্যাশে টাকা ছিল 5,32,935 টাকা। এটা ক্যাশের টাকা ছিল, আমি না আসার কারণে দোতলা রাখতে পারি না। এই টাকাটা ছিল। এই আর হলো মাল নিয়ে গেছে 30 কেসের মতো। এইগুলো আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এটা 2টা থেকে 2টা 10-20-এর মধ্যে। গোডাউনে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, রাত 2টা 10 মিনিটের দিকে একটি পিকআপে করে 8 থেকে 10 জনের একদল ডাকাত গোডাউনের সামনে এসে তালা ভেঙে ভেতরে ঢুকে মালামাল বের করে পিকআপে লোড করতে থাকে। এক পর্যায়ে এলাকাবাসী এসে ধাওয়া দিলে তারা মালামাল ভর্তি পিকআপ সহ পালিয়ে যায়। রাত আনুমানিক হচ্ছে 2টার সময়। তো আমি শ্বশুর বাড়িতে ছিলাম ঘুমানো অবস্থাতে। তখন হচ্ছে আমার ওই সম্বন্ধে আমাকে ডাকে, দরজায় নক করার পরে আমি উঠলাম, ওঠার পরে বলে যে চোর আসছে। পরে ও হচ্ছে আমাকে সিঁড়ির এখানে নিয়ে আসলো, এনে দেখাইলো যে ওইখানে ওই বেল গাছের নিচে 2টা লোক হামাগুড়ি দিয়ে মানে কমান্ডো স্টাইলে কি যেন দেখতেছে, এই পাশে এ পাশে তাকিতুকি করতেছে। আমরা ভাবলাম যে ছেঁচড়া চোর হবে, কারণ আমাদের এখানে মাঝে মধ্যে মোবাইল চুরি হয় জানালা দিয়ে। মানে মানুষ ঘুমাইলে তখন মোবাইল চুরি, আমরা ভাবছি যে এরকম হয়তো চোর হবে। এই জন্য আমরা ওই যে পাশের বাড়ির ওই সাজদুল ভাই, তারপরে হচ্ছে আমাদের ভাতিজা আছে, ওই বাড়ির ওই কয়েকজনকে আমরা ফোন দেই যে তোমরা একটু রেডি হয়ে আসো, এখানে চোর আসছে, আমরা চোর ধরবো আজকে। তারপরে হচ্ছে আপনার একটু পরেই দেখি যে 2জন না, তারা 4জন, এবং হাতে হচ্ছে বড় বড় মানে অস্ত্র জাতীয় কিছু। আমরা অন্ধকারে এতটা খেয়াল করি নাই, তবে লম্বা লম্বা কি যেন দেখলাম আর কি। পরে আবার ফোন দিয়ে বললাম যে না, এইভাবে বের হয়েও না, ওদের হাতে মনে হয় অস্ত্র আছে। তো তারপরে ওরা একটু সময় নিল। এরপরে এই লোকটা যে হামাগুড়ি দিতেছিল প্রথমে, উনি ফোনে কি যেন কথা বললো। এই 10 সেকেন্ডের মধ্যে একটা হচ্ছে ট্রাক, জ্যাক গাড়ি আর কি, পিক আপ গাড়ি, এটা আসলো, এসে এখানে ঘোরাইলো। ঘোরায় এইদিকে চলে আসলো। আমরা আর দেখি না, আমরা তো তখন ইয়ের মধ্যে ছিলাম, ওই কি বলে সিঁড়ির ভেতরে তালা ছিল। তখন আমরা পাহারাদারকে ফোন করি, পাহারাদার এদিকে আসে। আসার পরে পাহারাদার যখন ওইখানে যে আমরা খোলার পরে কেচি গেট খোলার পরে বললাম যে ওই যে ওরা চোর, ওদেরকে ধরেন। পাহারাদার বললো যে না, ওরা তো মাল আনলোড করতেছে। আমরা বললাম যে না, আমরা অনেকক্ষণ ধরে দেখতেছি ওরা চোর। এরপরে কিছু জেলে আসছে, জেলে আসার পরে আমরা হচ্ছে ওদেরকে ধাওয়া দিই। ধাওয়া দেওয়ার সাথে সাথে ওরা হচ্ছে সবাই গাড়িতে উঠে চলে যায়। এ ব্যাপারে ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ নাসিম বলেন, রাত 2টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল আমার গোডাউনে হামলা করে 15 লাখ টাকার মালামাল ও নগদ 5 লাখ টাকা লুট করে নিয়ে যায়। স্থানীয় বাজারে 2জন পাহারাদারদের সামনেই এই ঘটনা ঘটে। পরে এলাকাবাসী টের পেয়ে এগিয়ে আসার আগেই তারা পালিয়ে যায়। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এটা বাহার পাশে বাহার এই ফোন পিসি রাইছে আমি বসে দেখো তুমি কি কথা বল কথা বল ওরা আমি গেলাম তো কি ছিল মাল খা ওরা বুঝবে না এমনি উঠাইবেন ছাত্রের মানুষ জসিম আওয়াজ ওরা পরিবার সব মানুষ হবে শেষ করে দাও না মানলে মন করি এগুলো এতরে মাইছ উঠে মা বাবা করে নিচে না আমাদের একটা জসিম একটা আওয়াজ ওই 5000 ফুটেজ